তো বন্ধুরা গুড মর্নিং ফ্রম পুরী আমাদের হোটেল থেকে। আজকে হচ্ছে আমাদের যে লাস্ট দিন, আমরা পুরী থেকে বাড়ি যাব। আর এখনও বাজছে ছটা, প্রায় ছটা বাজছে, তোমরা দেখতে পাবে নাকি ঠিক নেই, ছটা বাজছে। আর আমাদের ছটার সময় বেরোনোর টাইম আছে। সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু রাইডিং জ্যাকেটটা হেলমেটটা পরবো, পিঠে ব্যাগটা নেবো আর বাঁধবো, যে রিটার্ন করবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একবার গোপ্রো মোডে, বেশি বকাবো না, সকাল সকাল। তো বন্ধুরা অল গুড টু গো, সব কিছু বেঁধে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন বেজে গেছে 6:20, মানে 20 মিনিট আমাদের গোছাতে লেগে গেলো, স্বাভাবিক লাগার। চাপ। জয় শ্রীরাম, জয় শিব শম্ভু, জয় মা দুর্গা। ঠাকুর করে বাড়ি যেন ভালো করে ফিরে যাই, যেমন এসছিলাম তাহলেই হবে। চলো, তো এই দেখতে দেখতে চলে এলাম আমার স্বর্গদ্বারের মেন পয়েন্ট, যেখান থেকে তোমার স্বর্গদ্বার শুরু হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের স্বর্গদ্বার বিচ। আজকের টার্গেট আছে 590 কিলোমিটার মন্তেশ্বর পর্যন্ত, বাড়ি পর্যন্ত ধরো এখনও 5 কিলোমিটার, 5 থেকে 3 কিলোমিটার। তো মোটামুটি 553 কিলোমিটার, 590 কিলোমিটারই ধরো এখন যেতে হবে আমাদের। আর গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 5:09 টাইম লাগবে, কিন্তু তার আগে যাওয়ার চেষ্টা করবো, কারণ ভাই বলেইছিলাম আমার বন্ধুর বিয়ে আজকে, বরযাত্রীটা ফাঁকি দিলে হবে না, তার না মেরে ফেলবে আমায়, চাপ। বন্ধুরা আমাদের ডান পাশে দেখতে পাচ্ছ পুরীর গেট। আবার আসবো ভাই যখন সময় হবে বলতে গেলে। আর আমার ট্রিপ এটা রিসেট করা ছিল না, সেই জন্য এখনই করে নিলাম। আর চলে এসেছি 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার এক্সট্রা আমায় ধরতে হবে। আর তোমাদেরকে একটা সাজেশন দেবো, যেটা হচ্ছে গিয়ে তোমরা যারা বাইক রাইড করো, লং রাইড করো, তোমাদেরকে বলবো তোমরা চেন লিভটা যেদিন বেরোবে তার আগের দিন রাতে করবে। আমি কালকে রাতে করে নিয়েছিলাম, যেদিনকে এসেছিলাম সেদিনকেও আসার আগের দিন করে নিয়েছিলাম রাতেবেলা। তো কী হবে, তোমার যে চেন লিভটা মেরেছো সেটা সেটেল হতে একটু টাইম লাগে, সঙ্গে সঙ্গে মারলে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে ওটা তখন তাড়াতাড়ি উড়ে যায়, মানে উপে যায় তাড়াতাড়ি, তো চেনটা খার আওয়াজ করে। সেটা বলবো রাত্রে আগে করে নেবে, শোবার আগে করে নেবে, দিয়ে গিয়ে শুয়ে পড়বে, সকালবেলা বেরিয়ে পড়বে, সব থেকে ভালো। আর ভাই কুয়াশা দেখছো, নভেম্বর মাসের 24 তারিখ, আর এখনও কুয়াশা ভালোই আছে, কিন্তু ভাই ঠান্ডা অতটা নেই, এইদিকে একদমই অতটা ঠান্ডা নেই। আমাদের রাত্রেবেলা লিটারেলি গরম করছিল কালকে। তো চলো, এখানে ডাইভারশন আছে, ডাইভারশনের কাছেই দেখছো ভাই ক্যামেরা আছে। এই ক্যামেরাগুলোর জন্য একটু সমস্যা, চারিদিকে কী হচ্ছে ছোটাছুটি। বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের দিনে ফার্স্ট টোল, যেটা হচ্ছে পিপলি টোল প্লাজা। আর এই কুয়াশার মধ্যে গাড়ি চালাতে ভাই প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ মাঝে মাঝে এমন একটা প্যাচ আসছে না যে কিচ্ছু দেখাচ্ছে না, 10 ফিট অন্তর অন্তর কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বাকি এরকম থাকলে তাও চালানো যায়, কিন্তু এমন জায়গা আসছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো বেশি বকবো না, সবে তো মাত্র একটা টোল প্লাজা কভার করতে পেরেছি, এখনও মোটামুটি 8টা টোল প্লাজা আছে যতটা সম্ভাবনা। ভাই সাহেব আমাদের সময় চলে এসছে এই রাস্তায় ওঠায়, মানে হাইওয়ে, প্রপার হাইওয়েতে ওঠার। আর আমরা ছেড়ে দেবো হচ্ছে গিয়ে NH 316, উঠে যাব হচ্ছে গিয়ে NH 16-তে। আর এটা চলে যাচ্ছে সোজা চেন্নাই রোড। চলো, আর NH 16-তে উঠতে না উঠতে আমাদের মাইল পোস্টে চলে গেছে কলকাতা 436 কিলোমিটার, কটক 13 কিলোমিটার, বালাসোর 190। চলো, আর সামনেই ভাই স্পিড ক্যামেরা দেখতেই পাচ্ছ, স্পিড স্লো করে দিতে হবে। আর এই হাইওয়ে ভাই বাইকের স্পিড হচ্ছে 60, ঠিক আছে, কোনো কোনো জায়গায় ভাবে 40 আছে। এত সুন্দর হাইওয়ে, তোমাদের আসার দিন দেখেছিলাম, এরকম স্পিড লিমিট দিলে কী করে ভাই কি পৌঁছাবো। তো বন্ধুরা আমরা অবশেষ মহানদীর ওপরে চলে এসেছি, মোটামুটি ধরে না কটক ঢুকে গিয়েছি, তার মানে ব্রিজটা অনেকটাই বড়, তোমরা ভেবে দেখতে বলে দেখবে, ব্রিজটা কিন্তু অনেকটা বড়। আর ভাই এদিকে কোনো জলই নেই, বাহ, বালির শুধু চর ভাই সব। মহানদী প্রচুর বড়। আমাদের আজকে দিনের সেকেন্ড টোল প্লাজা, বা টোল প্লাজা কোনো নাম নেই,
সুতরাং আমি তোমাদের কিছু বলতেও পারলাম না যে কোন নম্বর টোল, যে কী টোল প্লাজার নাম কোথাও লেখা নেই। তো বন্ধুরা আমরা এখন উর্লি বলে একটা জায়গায় আছি, আর আমাদের হোটেল থেকে মাত্র 70 কিলোমিটার চালিয়েছি, আর একটু চা ব্রেক নিচ্ছি, কারণ ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ফুল কুয়াশা ওয়েদার। আবার সামনেই আমাদের একটা গেট পড়েছে, মা দুর্গার গেট, মানে মা দুর্গা বিরাজমান আছে ওখানে, বাম্পার দেখতে লাগছে। তো বেশি লেট করবো না, চাটা খাবো, আবার রওনা দেবো, কারণ অনেক দূর যেতে হবে, তারপর আমার বিয়ে টেন্টও করতে হবে, ঠিক আছে? তো চলো। এখন বাজছে 8:45 মতো, আর আমরা চালিয়ে ফেলেছি 130 কিলোমিটার হবে, ওটা 130 কিলোমিটারের মতো। আর আমরা এখন আছি কুমারী বলে একটা জায়গা, গুগল ম্যাপে দেখলাম, আর ভাই বাঁ সাইডে পাহাড় শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা, বাট টোল প্লাজা কোনো নাম নেই, সেভাবে বলতে পারবো না। আর এখন বাজে 9:12। কাকা দেখি, এখন বাজে 9:12, আর আমরা চালিয়ে ফেলেছি আমাদের হোটেল থেকে এই 165 কিলোমিটারের মতো। চলো এখানেই দাঁড়িয়ে যাই টোলের কাছে, খেয়ে দে আবার যাবো। আমাদের ভাই ইডলি নিয়ে নিয়েছি, আর দই বড়া আসছে আমাদের নতুন। হ্যাঁ, এটা দই বড়া না, এটা হচ্ছে ইডলি, এটা ইডলি, দই বড়া আসছে। খাই আগে, খেয়ে টেস্ট করে দেখি, হাতে করে তো খেলাম ওখানে, চামচে হচ্ছে না, স্পঞ্জ টাইপের বাঙালি ছেলে বাংলা। ভালো করে দেখ কেমন, মাম্মা খেতে না ভাই। চলে এসছে দই বড়া, নে খেয়ে দেখ কেমন বলে, কেমন লাগে আর কি, দেখ কেমন, বাম্পার। চলো আমি খেয়ে দেখি একটু দই বড়া, প্রথমবার ট্রাই করছি জীবনে, ঠিক আছে? এটা আগে কখনো খাই নাই গো। তো বন্ধুরা এটা তোমরা যেটা বাঁদিকে দেখছো, এটা হচ্ছে ভদ্রকে কোট। আমরা আসার আগের দিন দেখতে পেয়েছিলাম, কিন্তু ভাই ক্যামেরাটা অন করতে করতে চলে গিয়েছিলো। এইটা আসা মানেই হচ্ছে তোমার ভদ্রক আমরা পৌঁছে গিয়েছি, ঠিক আছে? এটা ভদ্রকের ডিস্ট্রিক্ট কোর্ট আর কি। চলো, আর আমরা চালিয়ে ফেলেছি এখনও পর্যন্ত 174 কিলোমিটার আমাদের রুম থেকে, আর এখন বাজে 10:01। চলো ভাই, নিজে পেটটা টাপুস করিয়েছি, এবার বাইকে পেটটা ফুল করিয়ে দিই, তাহলেই হবে। সামনে পেয়ে গিয়েছি আমাদের আজকে 4 নম্বর টোলগেট। নাম তো জানি না ভাই এর, বাট তোমার টোলগেটও বলাও যাবে না ঠিক। আর আমরা যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম, যেটা হচ্ছে পেট্রোল পাম্প, ওখান থেকে মোটামুটি আমরা চলে এসেছি 38 কিলোমিটারের মতো। তো বন্ধুরা, পিচের পাকা রাস্তা ছেড়ে আবার উঠে পড়েছি ঢালাইয়ের পাকা রাস্তায়। 260 কিলোমিটারের মতো চালিয়েছি, এখনও পর্যন্ত কোনো রকম সমস্যা হয় নাই। আশা করি পরে হওয়ার কথা তো না, বাট দেখা যাক। 300 কিলোমিটার মতো চালাই, দিয়ে একটা ছোট্ট করে ব্রেক নেবো, ব্রেক নিয়ে একটা শুধু জল খাবো আর মুখটা একটু থবো। আর ভাই হাতটা আমার ছাড়াতে হবে, এইদিকে হাতটা, আমার ডান হাতটা প্রচণ্ড লাগছে, এই শুধু এই ব্যাগটার জন্য। ওই যে ব্যাগটা আছে, এই ব্যাগটার জন্য মানে পুরো ভরটাই ডান হাতে পাচ্ছে ব্যাগের, বারবার সোজা করলেও বেঁকে যাচ্ছে, জলটা আছে না সেই জন্য। আর বন্ধুরা দেখতে দেখতে পেয়ে গিয়েছে একটা মাইল ফলক, যেটা হচ্ছে খড়গপুর 115 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 245 কিলোমিটার। চলো ভাই, এখানে 10 মিনিট না 5 মিনিটের ব্রেক হয়ে গেল, আবার বেরোবো। জাস্ট একটু জলটা খেলাম, বাথরুমটা সেরে নিলাম,
তাহলে হয়ে গেলো। গ্লাসটা আমি খুলে দিয়েছি, গ্লাসটা রাস্তায় হয়তো পরে নেবো। তাহলে এখন আমরা বেঙ্গল বর্ডার ঢুকিনি, এখনও মোটামুটি বেঙ্গল বর্ডার ঢুকতে 18 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কতদূর কী হয়। আর আমরা আমাদের হোটেল থেকে একদম ডট 300 কিলোমিটার চলে এসেছি। আর এখন বাজে 12:19, 12:20 ধরতে পারো। আর এখানে একটা মাইল ফলকও পেয়ে গিয়েছি। আমাদের কলকাতা কত দূর দেখাচ্ছে? কলকাতা দেখাচ্ছে 214 কিলোমিটার, খড়গপুর 85 কিলোমিটার। চলো এই দুটো ধরেই এখন যাওয়া যাক আমাদের। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকে দিনে 5 নাম্বার টোল প্লাজা। আর এটাই আমাদের বাংলা আর উড়িষ্যাকে বিভক্ত করেছে বর্ডারে দিয়ে। ওই দিকটা আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এদিকটা উড়িষ্যা। আর এর ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে গেছি, অফিসিয়ালি এন্ট্রি করে গেছি। ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গল বলা যাবে না, এটা হচ্ছে কি আমাদের ব্যারিকেডের রাজ্য। রাস্তায় হাইওয়ের ওপর ব্যারিকেডে ভর্তি। ওই দিক দিয়ে তোমার গাড়ি কাটিয়ে কুটিয়ে নিয়ে যেতে হবে, যত বড়ই তোমার ট্রলি হোক, লরি হোক, যাই হোক। আমরা চলে এসেছি অ্যাপ্রক্স 333 কিলোমিটার আমাদের রুম থেকে, বা আমাদের হোটেল থেকে বলতে পারো, পুরী থেকে। এখনও একটু যেতে হবে, বাট এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় তাও টানতে পারছি। 90-100-এ তাও আমি ক্রুজ করতে পারছি। তা নাহলে তো ভাই উড়িষ্যাতে তো দেখেইছো 70-80। আমি বেশিরভাগ 70-80 মধ্যেই ক্রুজ করি, ওটাই আমার লিমিট, মানে ক্রুজ করার লিমিট যেটা ছিল আমার এমটিতে। কিন্তু এখন এইটাতে একটু অ্যাডভান্স হয়েছে, কারণ এটাতে আমি কনফিডেন্স বেশি পাচ্ছি, সেই ক্রুজটা করছি আমি 90-100-এ। তা নাহলে ভাই আমি 70-80 চালাতাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকে 6 নম্বর বা 5 নম্বর, আমার মনে নেই ক নাম্বার এটা, টোল প্লাজা পেয়েছি। খড়গপুরটা পেরোই, খড়গপুর পেরিয়ে গিয়ে একটুখানা বসতে হবে। একটু পিঠটা না সোজা করলে আমার হচ্ছে না, আমার পিঠে প্রচণ্ড লাগছে। অন্য কোনো সমস্যা হচ্ছে না, শুধু পিঠটা আমার লাগছে। একটু পিঠটা না শুলে, মানে একটু না পিঠটা বিছিয়ে দিলে ঠিকঠাক হবে না। তো বন্ধুরা, আমরা রামপুরা টোল প্লাজাটাকে জাস্ট 10 কিলোমিটার পেরিয়ে এসে দাঁড়িয়ে পড়েছি আমাদের বাইককে নিয়ে। কারণ ভাই পিঠের অবস্থা আমার খুবই খারাপ, আমার একটু পিঠটা না গড়াগড়ি দিলে হবে না। আর আমি লোকেশন লাগিয়ে ফেলেছি তোমার শেরে পাঞ্জাব, ওখানে আমাদের আজকে লাঞ্চটা করবো আর কি। আর এখন আমি যে শ্যামনগর বলে কোনো একটা জায়গায় আছি, ঠিক আছে? চল কোনো বসি, জল ফল খাবো, জল তো নেই, একটু বসবো, দিয়ে আবার যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে কি শেরে পাঞ্জাব ধাবা, বা ওখানে খেতে যাবো আর কি। মোট কথা খিদেও পেয়েছে মোটামুটি। আর এখন বাজে 1:27, ঠিক আছে? বাড়ি কখন পৌঁছাবো আমার ঠিক নেই। তো চলো দেখা যাক কী হয় না হয়। আর এখান থেকে শেরে পাঞ্জাবের দূরত্ব হচ্ছে 66 কিলোমিটার। এটা একবারে করে দেবো, তার জন্য না, কিন্তু 5 মিনিট আমাকে একটু পিঠটা না চেতালে বা না শুলে হচ্ছে না আর কি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবার গোপুর মোটে, আর বেশি বকবো না। চলো। আমাদের পেছনে ফেলে দিয়ে চলে এলাম খড়গপুর, আর ওপরে ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে সোজা হচ্ছে গিয়ে মুম্বাই রোড। আমরা চলে যাব সোজা কলকাতা রোডে। আর এই উঠে গেলাম NH 19-এ। তো বন্ধুরা, আবার চলে এলাম আমাদের আজকের দিনের আর একটা টোল প্লাজা, যেটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। এর আগেরটা ছিল তোমার রামপুরা টোল প্লাজা, ওটা বলতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের ডেবরা টোল প্লাজা। চলো, এরপর আর দুটো আশা করি পড়বে, যেটা হচ্ছে গিয়ে জলধোলাগড় টোল প্লাজা, আর হচ্ছে একটা ডানকুনি টোল প্লাজা। তাহলেই হবে। আর আমাদের ডেস্টিনেশন যেতে এখন টাইম লাগবে দেখাচ্ছে 39 মিনিট প্লাস, কিলোমিটারও দেখাচ্ছে 39 কিলোমিটার। আর আমরা আজকে আমাদের হোটেল থেকে কভার করে ফেলেছি ডট 400 কিলোমিটার। আর এখন বাজছে ডট 2 ভাই, এসব ডট হচ্ছে ডট। তো চলো, আমার খুব খিদে পেয়েছে, খেতে হবে, কারণ 2 বেজে গেছে। কখন খেয়েছি ইডলি আর দই বড়া, আর পেটে আর কিছু নেই, না খেলে হবে না। ঠিক আছে, চলো খেয়ে নিই আগে। তো বন্ধুরা, আমরা কোলাঘাট ঢুকে গেছি। এবার আর দেরি আছে মাত্র 2.8 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু ভাই ঘুরে কিন্তু সামনেই পেয়ে যাব। আর আমাদের এই রাস্তাটা চলে যাচ্ছে কোথায় গেল? হ্যাঁ, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কি আমাদের দীঘা
মন্দারমণি, হলদিয়া, ওই দিকটা। 80 minutes later. চলো ভাই, ছেড়ে পাঞ্জাবে খাই নাই কো, কারণ ওয়েটিং দিচ্ছিলো অনেকক্ষণ, অতক্ষণ ওয়েট করার মতো সম্ভব আমাদের ছিল না, কিন্তু তাও আমরা চেষ্টা করলাম যে বলে হবে নাকি, হলো না। যেখানে বেশিরভাগ খাই কোলাঘাটে বিরিয়ানি, তো সেই দোকানটা দিয়েই খেলাম, যেটা পড়লো আমাদের 150 টাকা করে, 300 টাকা। খেতে মোটামুটি খুব একটা ভালো বলবো না, বাট পেট চালাও হবে আর কি। তো চলো, আর ম্যাপ ফ্যাপ খোলার দরকার নেই, শুধু মোবাইলটা আমার চার্জ হচ্ছে। এরপর আর তো বেশি দূর না, এখান থেকে যতটা সময় আমাদের বাড়ির দূরত্ব 150 কিলোমিটারের মতো। ভাই স্যার, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের শেষের আগের টোল প্লাজা, যেটা হচ্ছে জল ধুলাগড় বা ধুলাগড় টোল প্লাজা অনেকজন বলে। চলো, এরপর আর একটাই টোল আছে, তাহলে আমাদের টোল শেষ, তারপরে আমরা বাড়ি আবার কি। বয়েজ অ্যান্ড গার্লস, এটা হচ্ছে আমাদের আজকের দিনের শেষ টোল প্লাজা, যেটা হচ্ছে কি ডানকুনি টোল প্লাজা। আগের দিনই বলেছিলাম, পুরো চেঞ্জ করে দিয়েছে। আগে একটাই টোল প্লাজা ছিল, এখন এই ওই সাইডে এই একটা আছে, আর এই সাইডে একটা আছে, মানে টোল প্লাজাকে আরও বড় করেছে আর কি। ভালো করেছে তার জন্য না, বাট বাইকে টোল নেয় না, এটা অনেক ভালো কথা। বাইকে টোল নিলে ভাই আমাদের ঘোড়া মাথায় উঠে যেত, কত টাকা যে টোল দিতে হতো আমাদের, তার নেই গো ঠিক। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়ি বলতে অনেক কদিন আগেই এসেছি, মোটামুটি 4-5 দিন হয়ে গেলো এসেছি। আর এতদিন কোনো রকম ব্লগ বা কিছু শ্যুট করার মতো আমার মুহূর্ত ছিল না, কারণ বাড়ি এসি আমি বিয়েতে যেতে হয়েছে, তার মধ্যে 2 দিন কেটে গিয়েছিল। তারপরে একটু কাজ বাকি ছিল, সেগুলো করতে যেতে সব একটু দেরি করে বলতে গেলে। তো তোমাদেরকে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বাইকের কত মাইলেজ দিচ্ছে, সেটা তোমাদেরকে অবশ্যই লাস্টে ভিডিওতে জানাবো। তো আমাদের বাইকে মাইলেজ দিয়েছে, আমি আর অতনু চেপে মানে 100-105-এ ভাগিয়ে, মানে তোমরা এই ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেরেছো যে আমরা কত স্পিডে এসছি, ঠিক আছে। তো অতটা ভাগিয়ে আমরা আমাদের বাইকের মাইলেজ পেয়েছি 1600 কিলোমিটারে 40 করে, মানে 40 kmpl মাইলেজ পেয়েছি টোটাল। তো খারাপ পাইনি, কারণ এত ছুটিয়ে তাও আবার ডবলে, ঠিকঠাকই আছে। তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করি। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই। ততদিনের জন্য ভালো থেকো, সাথে থেকো, দেখতে থাকো উড়নপন্থী, রাইড হার্ড, রাইড সেফ। চলো, বাই।